আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্টে বলতেছেন যে ভাই আপনি ছাগলের খামার বন্ধ করে দিলেন কেন। আবার অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখে বলতেছেন যে ভাই ছাগল পালনে তো লাভ, তাহলে আপনি ছাগল পালন করা বন্ধ করে দিলেন কেন। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজকে মূলত আমার এই ভিডিওটি শুরু করা। দেখেন, ছাগল পালন করার জন্য একটা নির্দিষ্ট পরিবেশ প্রয়োজন। এই পরিবেশটা আপনার পক্ষে তৈরি করা সম্ভব না, এটা প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন। আর আমি যে এলাকায় আছি এইখানে ওই পরিবেশটা তৈরি করা মোটেও সম্ভব না। তার কারণ ওই পরিবেশ তৈরি করার জন্য আমি যদি নিজে তৈরি করতে যাই, যে খরচটা হবে সেটা আমার ছাগল পালন করে উঠিয়ে আনা সম্ভব না। এখন আমরা ছাগল পালন করার পিছনে যদি টার্গেট থাকে মুনাফা অর্জন, সেক্ষেত্রে এভাবে সম্ভব না। কিন্তু আপনার যদি টার্গেট থাকে এটা শখের বশে, ছাগল তো মূলত দুই ধরনেই পালন করা হয়। একটা হলো শখের বশে পালন করা, আর একটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করা। শখের বশে আপনি যে কোনো পদ্ধতিতে আপনি পালন করতে পারবেন, শখের তুলা ৮০ টাকা একটা কথা আছে। কিন্তু আপনি যখন বাণিজ্যিকভাবে খামার করতে যাবেন তখন আপনার প্রাকৃতিক পরিবেশ এটার উপর নির্ভর করতে হবে। তার কারণ আপনি শুধু ক্রয় করা যে ঘাসগুলো, বিশেষ করে নেপিয়ার ঘাস আর দানাদার খাদ্য, এগুলো দিয়ে যদি ছাগল পালন করতে যান, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগল, তাহলে এই ক্ষেত্রে আপনি ভালো প্রোডাকশন পাবেন না। তার কারণ নেপিয়ার ঘাস এটা শুধু যদি আপনি ছাগলকে খাওয়ান, ছাগল বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হবে। তার কারণ ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল, এটা কিন্তু আসলে মাঠে চড়ে ফিরে খায় অভ্যস্ত এবং বিভিন্ন ধরনের লতাপাতা খেয়ে সেখান থেকে তারা তাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানরা সংগ্রহ করে। কিন্তু যখন আপনি শুধু নেপিয়ার ঘাস দিবেন আর ওই দানাদার খাদ্য দিবেন, তখন দেখা যাবে যে এরা এই বিভিন্ন ধরনের লতাপাতাও পাবে না, আর সেখান থেকে পুষ্টিটাও সংগ্রহ করতে পারবেন না। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় যেটা, সেটা হলো এদের এক্সারসাইজ, মানে ব্যায়াম, হাঁটাহাঁটি করা। আপনি যখনই বাণিজ্যিকভাবে পালন করতে যাবেন স্টল ফিডিংয়ের মাধ্যমে, তখন দেখা যাবে যে আপনার ছাগলটা যখন শুধু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় থাকবে, তখন এর শরীরে চর্বি জমে যাবে। যেহেতু আপনি দানাদার খাদ্য খাওয়াচ্ছেন, সে বসে থাকবে বেশি, যার কারণে এর শরীরে চর্বি জমবে এবং শরীরটা অলস হয়ে যাবে। তখন দেখা যাবে যে সময় মতো আপনার মা ছাগলগুলো হিটে আসবে না। আর মা ছাগল যখন হিটে না আসবে তখন কিন্তু এটা গর্ভধারণ হবে না। তার কারণ হিটে না আসলে গর্ভধারণ হবে কিভাবে? তো আপনি মা ছাগল পালন করে যদি বছরে বা 14 মাসে 2বার বাচ্চা উৎপাদন করতে না পারেন, তাহলে সেখান থেকে বাণিজ্যিকভাবে খামার করে লাভবান হওয়া সম্ভব না। তো যার পরিপ্রেক্ষিতে আমার এই ছাগলগুলো পালন করাটা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এখন আপনি বলবেন যে ভাই আপনি যে 6টা রেখে দিয়েছেন, এটা রেখে দিয়েছেন কেন? এটা আমার শখের বসেই রেখে দিছি। তার কারণ আমি যেহেতু ছাগল দিয়েই আমার খামারের যাত্রা শুরু করি, যদিও আমি ছাগল না মুরগি দিয়ে খামারের যাত্রা শুরু করি, ওইটাও শখের বসেই ছিল। তারপর শুরু করি ছাগল দিয়ে। তারপরও যেহেতু আমার ছাগলের প্রতি একটু দুর্বলতা বেশি, যার কারণে 6টা ছাগল রেখে দেওয়া হয়েছে। তো এইটা মূলত আমরা শখের বসে রেখে দিছি। এর পিছনে কত টাকা খরচ হলো এটা কিন্তু আমাদের দেখার বিষয় না। তো এখন আসল কথায় আসি, আপনারা যারা ছাগল পালন করতে চাচ্ছেন তাদেরকে তো আমি আমার আগের ভিডিওগুলোতে বলে দিছি যে আপনি যদি ছাগল পালন করতে যান, সেক্ষেত্রে ফ্রি সোর্সের ঘাসগুলো যদি আপনি খাওয়ায় পালতে পারেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন, বেশ ভালো পরিমাণে লাভবান হতে পারবেন। কিন্তু যদি আপনি শুধু নেপিয়ার ঘাস এবং দানাদার খাদ্য দিয়ে ছাগল পালন করতে যান, সেক্ষেত্রে লাভবান হলেও সীমিত পরিমাণে লাভবান হবেন, যেটা আসলে আপনার সংসার চালানোর মতো কিছুই হবে না। এটা শখের বশেই হয়ে যাবে। তো আশা করছি যে আমাকে কমেন্ট করেছেন সে বুঝতে পেরেছেন। আর ছাগল পালন করে লাভ আছে, কিন্তু সেটা অবশ্যই আপনার ফ্রি সোর্সের ঘাসগুলো খাওয়িয়ে ছাগল পালন করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।